এবং যদি সেগুলো সব ঠিকঠাক থাকে তাহলে বলা হয় যে তাদের জীবনের কর্ম দ্বারা মানব সভ্যতা প্রভাবিত এবং পরিচালিত হয়। আমি মনে করি জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশ চিন্তা করা যায় না। এই বইকে নানা ধরনের অধ্যায় আমরা সংযোজন করেছি। এর মধ্যে জিয়াউর রহমানকে স্মরণ করে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা ওনার স্মৃতিচারণ করেছেন। এটি কোনো গাম্ভীর্য বা এটি কোনো অদ্ভুত প্রকাশের কালচর্চা ছিল না। তিনি বাংলাদেশকে ধারণ করেন যে মানুষই তার অস্ত্রপাত তিনি নিয়ন্ত্রণ করবার জন্য একজন রাষ্ট্রপতি হিসাবে দেশের সর্বোচ্চ নেতৃত্বের সেই জায়গা থেকে তার সেই আলোকের জায়গার কোনো সুযোগ ছিল না বলে তিনি বলেছেন। আসলে এই বইটা দীর্ঘদিনের পরিশ্রমে অনেকে মিলে করেছেন, অনেকে অনেক পরিশ্রম করেছেন, কিন্তু এই বই করার পেছনে একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে সামগ্রিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটা মলাটের মধ্যে সর্বতোভাবে যতটুকু সম্ভব তুলে আনা। জিয়াউর রহমান শহীদ জিয়ার উপরে কথা বলার জন্য কোনো প্রস্তুতি লাগে না। এদেশের তরুণ সমাজ এগিয়ে আসছে, আমাদের ছাত্র দল, আমাদের বিএনপি সবাই এগিয়ে আসছেন। আগামী দিনে জিয়াউর রহমানকে আমার স্মরণ করতে হবে। সেই যে 1971 সালে 26শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জীবন যুদ্ধে নেমেছিলেন, মুক্তিযুদ্ধ দল হিসেবে বিএনপিতে পরবর্তীতে যারা যোগদান করেছিলেন ওনাদেরকে তিনি রণাঙ্গনে পাশে পেয়েছিলেন। আমার মনে আছে 1965 সালে আমি তখন এই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সলিমুল্লাহ মুসলিম হল শাখার সভাপতি নির্বাচিত হই। আমার সেই কমিটিতে যারা ছিলেন তারা আজকে সবাই আমাকে ছাড়িয়ে গেছেন। আমার সেই কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলেন যতটুকু মনে পড়ে আমার ভাই মির্জা আলমগীর।